নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার এবিসিডি। আজকের রেসিপি সোয়া পনির। একটা ভীষণই ইজি রেসিপি এটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মিডিয়াম সাইজের নিউট্রেলা সোয়া চাংকস। এটাকে প্রথমে আমি 1 কাপ জলে সেদ্ধ করে নেব। জলটা ফুটতে শুরু করলে আমি এখানে সোয়া চাংকসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু দারচিনি রয়েছে, একটা এলাচ, ছোট এলাচ, দুটো লবঙ্গ। এবার একটা কড়ায় 1 কাপ জল নিয়ে জলটা ফুটে গেলে এগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম আর 6-7টা কাজু দিয়ে দিলাম। এটাকে এখন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক। আর এদিকে আমাদের সোয়া চাংকসগুলো এবার প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার সেদ্ধ করা সবজিগুলোকে বা কাজু মশলা যা আছে এগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার কড়ায় আমি সাদা তেল নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে এসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমাদের গ্রাইন্ড করা এই পেস্টটা এখানে আমি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, ওয়ান-ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আদা জিরে বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। এটা কষতে কষতে তেল ছাড়বে। দেখো এইভাবে তেলটা ছাড়ছে। এবার আমাদের সেদ্ধ করা সোয়া চাংকসগুলো এখানে আমি দিয়ে দিলাম। আর কিছু পনির আমি সামান্য ভেজে রেখেছিলাম, তেলে জাস্ট একটুখানি নাড়ানো ছিল, খুব কড়া করে ভাজিনি। তোমরা দেখতে পাচ্ছ এখনো সাদাই রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না। সেগুলো আমি অ্যাড করে দিলাম। পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো বেশি ভাজাটা অ্যাভয়েডই করার চেষ্টা করবে। যদি ভাজার দরকারই হয় তেলে সামান্য একটুখানি নাড়াচাড়া করেই তুলে নেবে। তো আমিও পনিরটা সেইভাবেই ভেজে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। পনিরটাও আমি 1/2 কাপই ইউজ করেছিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলটা হচ্ছে যেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম সেখান থেকে যে জলটা বেরিয়েছিল সেটা। এটা কিন্তু খুবই হেলদি জিনিস, তো ওটাকে ফেলে দেওয়া যাবে না। এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে দেব। এই জলটা হচ্ছে আদা জিরে বাটাটা যেটা রেখেছিলাম আমি, সেইটাই জলটা নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে পুরো মশলার যে নির্যাসটা আছে সেটা ওয়েস্ট হয়ে যায় না, মশলার পুরো টেস্টটা কিন্তু ওর মধ্যেই থেকে যায়।
এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রেখে দিয়েছি। কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এই দেখো, আমাদের এই রেসিপিটা কিন্তু রেডি। টেস্টি হোমমেড সোয়া পনির, একটা ভীষণই টেস্টি রেসিপি, ভীষণই ইজি রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।